বৈস্কাংনি ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন भारतीय जनता पार्टी कपलाय इंगनाय o kok botmana tonini kaisa modolni adong robai achu kok lam panda o achuka hasteni mantri okra professor dr manik saha bubagra khor agulini bogot singh jubo abaso songsajak o sangatik thonik sauti grak khanyan bagai achukmani pandawo mantri okra susasoni guarantee bai trinamul haikeba ground level o tebo grak khe phan ragnani hasteni bjp bodolno grak haimam bisingteke panchayat chongbariwo भारतीय जनता पार्टी ni joto chongjak adong rokno kplai khanyan bagai tai bodolni adong rokno kplai khanyan bagai krak barjana na bagai kok sarkha o salni pandawo bonokari bo manjaka joto bjp ni mondol kaskono khobai hankor kasku mondol naikol nai tai yasu kaskono khobai kukuni adong rok দেখুন ইতিমধ্যে আপনারা অবগত আছেন যে আমাদের এই এক দুই দিনের মধ্যে হয়তো নির্বাচন কমিশন দ্বারা আমাদের ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা হবে। আর এই ত্রিস্তরীয় যে পঞ্চায়েত নির্বাচন সেই নির্বাচনে আমরা কিভাবে লড়াই করব, আমরা কিভাবে পার্টিসিপেট করব, কিভাবে অংশগ্রহণ করব তার সুবিস্তারিত বৈঠক গত কিছুদিন ধরে আপনারা দেখছেন যে আমরা দফায় দফায় আমরা আমাদের নেতৃত্বদের সঙ্গে বৈঠক হচ্ছে এবং আজকে এখানে আমাদের বিভিন্ন মণ্ডল যারা মণ্ডল সভাপতি, জেলা সভাপতি এবং যারা এই নির্বাচনে অংশগ্রহণ নির্বাচনকে পরিচালনা করবে তাদের নিয়ে এবং বিধায়ক বিধায়িকা থেকে শুরু করে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী থেকে শুরু করে আমাদের সংগঠন মন্ত্রী রবীন্দ্রনাথ যোশীও উপস্থিত ছিলেন। আমরা একটা বৈঠক আমরা করেছি এবং বৈঠকের মূল লক্ষ্য হলো যে আমাদের স্ট্র্যাটেজি কী হবে, আমাদের পলিসি কী হবে, আমরা প্রার্থী কীভাবে চয়ন করব সেই ব্যাপারে সুবিস্তারিত এখানে আলোচনা হয়েছে এবং এই আলোচনার মাধ্যমেই আগামী দিন এই পঞ্চায়েত নির্বাচন ডিক্লেয়ার হলেই আমরা প্রার্থী তালিকা ঘোষণা করব এবং আমরা নির্বাচনের জন্য প্রস্তুত থাকব। পঞ্চায়েত নির্বাচন নিয়ে আমাদের কার্যকর্তারা তো আগে থেকেই কাজ করছিলেন, কিন্তু এই সমস্ত বিষয়ে এখন নির্বাচন ঘোষণা হবে, নির্বাচনের পর আমরা কীভাবে কাজ করব সেগুলি বিষয় নিয়ে একটা পর্যালোচনা বৈঠক হয়েছে এবং আমাদের বর্তমান যে পরিস্থিতি আছে বিভিন্ন পঞ্চায়েতে মোটামুটি তা নিয়ে চর্চা হয়েছে। দেখা গেছে যে মোটামুটিভাবে 48টা বিধানসভা কেন্দ্রে এবার এই নির্বাচন হচ্ছে পঞ্চায়েতের ছোট বড় বিভিন্ন এলাকা নিয়ে। তো এই নির্বাচনে আমরা অংশগ্রহণ করব এবং পঞ্চায়েতে আমরা শুধু নির্বাচনে অংশগ্রহণ করব, আমাদের মানসিকতাটা এমন না যে আমরা পঞ্চায়েত গঠনের পর স্থানীয়ভাবে মানুষকে উৎকৃষ্ট প্রশাসনিক সুযোগ সুবিধা দিতে পারবো, সেগুলি আমরা চিন্তায় রেখে এইবার আমরা নির্বাচনে লড়ছি। আমাদের প্রার্থীরাও সেরকমই হবে। বিভিন্ন ক্ষেত্রে অভিজ্ঞতার যেমন গুরুত্ব দেওয়া হবে, আমাদের পার্টির পুরনো কার্যকর্তারা অনেকে নির্বাচনে লড়বেন যারা দীর্ঘদিন ধরে আছেন, আবার নবীনরা অনেকে লড়বেন। তার পাশাপাশি যাদের প্রশাসনিক ক্ষেত্রে অভিজ্ঞতা আছে তারা এইবার নির্বাচনে অংশগ্রহণ করবেন। এই সমস্ত বিষয়গুলি কারা কারা নির্বাচনে লড়তে পারবেন, কারা লড়তে পারবেন না, কাদেরকে অধিক গুরুত্ব দেওয়া হবে, সেই সমস্ত বিষয়গুলি নিয়ে আমাদের এখানে চর্চা হয়েছে এবং পাশাপাশি আমাদের রাজ্য স্তরের যারা কার্যকর্তারা আছেন তাদেরকে বিধানসভা ভিত্তিক দায়িত্বও দেওয়া হয়েছে। তারা সেখানে গিয়ে প্রার্থী চয়নে তাদের সহযোগিতা করবেন। এই কাজগুলি দায়িত্ব আজকে এই বৈঠকে সিদ্ধান্তগুলি নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী, রাজ্য সভাপতি, আমাদের সংগঠন মন্ত্রী সবাই বৈঠকে উপস্থিত ছিলেন, প্রাক্তন মুখ্যমন্ত্রীও আমাদের এই বৈঠকে উপস্থিত ছিলেন। সবাই সারা রাজ্য থেকে যেখানে যেখানে নির্বাচন হচ্ছে সেই সমস্ত জায়গা থেকে কার্যকর্তারা এসেছেন।